স্বাগত আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত 11 অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চললেও তা মানছে না ইসরায়েল। যুদ্ধবিরতির পর থেকে উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় অন্তত 357 ফিলিস্তিনি নিহত এবং 9 শতাধিক মানুষ আহত হয়েছেন। এক বিবৃতিতে এ তথ্য সামনে এনেছে গাজার প্রশাসন। এতে বলা হয়, ইসরায়েলি হামলায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। একই সঙ্গে ইসরায়েলি সেনারা নির্বিচারে 38 জনকে আটক করে এবং যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে 591 বার তা লঙ্ঘন করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। লঙ্ঘনের এসব ঘটনার মধ্যে সাধারণ মানুষের দিকে সরাসরি গুলি করা, বাড়ি ও তাঁবুতে হামলা, বোমাবর্ষণ ও ঘরবাড়ি ধ্বংসের মতো ঘটনাও রয়েছে। গাজার প্রশাসনের দাবি, এসব লঙ্ঘন প্রমাণ করে যে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতিকে অকার্যকর করতে চাইছে এবং তারা এমন একটি রক্তাক্ত পরিস্থিতি তৈরি করতে চাইছে যা গাজার নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। চলমান দুর্নীতির মামলার বিচার থেকে অব্যাহতি চেয়ে প্রেসিডেন্টের কাছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমার আবেদনের পর তেল আবিবে ব্যাপক বিক্ষোভ ছড়িয়েছে। স্থানীয় সময় রোববার বিক্ষোভকারীরা নেতানিয়াহুর এই আবেদনের বিরোধিতা করে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। স্থানীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানায়, নেসেট সদস্য নাআমা লাজিমি সহ বেশ কয়েকজন বিরোধী নেতা বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন। তারা নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনার আবেদন প্রত্যাখ্যান করতে হারজগের প্রতি আহ্বান জানান। বিক্ষোভকারীরা এ সময় ইসরায়েলের চলমান রাজনৈতিক সংকটের জন্য নেতানিয়াহুকে দায়ী করেন। কর্মসূচিতে বিক্ষোভকারীরা নেতানিয়াহুর ব্যঙ্গাত্মক বিভিন্ন কুশপুতুল নিয়ে সামনে আসেন। কারাবন্দীদের কমলা রঙের পোশাক পরে নেতানিয়াহুর আদলে সেজে বিক্ষোভে সামিল হন একজন। রোববার ক্ষমার আবেদন করলেও দোষ স্বীকার কিংবা অনুশোচনা কোনোটাই করেনি নেতানিয়াহু। এতেই ক্ষুব্ধ হন অনেকে। দুই দেশের মধ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ফোন আলাপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাদের মধ্যে ঠিক কী আলাপ হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। রোববার সাংবাদিকদের ফোন আলাপের তথ্য জানিয়েছেন ট্রাম্প নিজেই। ফোন কলের বিষয়টি এমন সময় ট্রাম্প স্বীকার করলেন যখন ভেনেজুয়েলা ঘিরে একের পর এক আক্রমণাত্মক বক্তব্য দিয়ে যাচ্ছেন তিনি, আবার কূটনীতির দরজাও বন্ধ করছেন না। এর আগে গত শনিবার ভেনেজুয়েলার ওপর এবং আশপাশে আকাশসীমা পুরোপুরি বন্ধ করার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে আলোচনা ফলপ্রসূ হয়েছে, তবে এখনও আরও কাজ বাকি রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্থানীয় সময় রোববার দুই পক্ষের মধ্যে আলোচনার পর কথা বলেন তিনি। রুবিও জানান, এটা শুধু লড়াই থামানোর শর্ত নয়, বরং ইউক্রেনের দীর্ঘমেয়াদী সমৃদ্ধি নিশ্চিত করার শর্তও। যুক্তরাষ্ট্র সে পথে এগুলেও আরও কাজ বাকি রয়েছে বলে জানান তিনি। আলোচনায় ইউক্রেনীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব রাস্টেম উমেরভ, ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার। বৈঠক শেষে উমেরভ বলেন, আলোচনায় ইউক্রেনের ভবিষ্যৎ, নিরাপত্তা ও পুনর্গঠন নিয়ে কথা হয়েছে। বৈঠককে সফল ও ফলপ্রসূ হিসেবে বর্ণনা করেন তিনি। ঘূর্ণিঝড়, ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসে লণ্ডভণ্ড এশিয়ার 4টি দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। দেশগুলোতে এ পর্যন্ত 9 শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, ঝড় ও ভারী বর্ষণ এবং তার জেরে সৃষ্ট বন্যা ভূমিধসে গত 10 দিনে ইন্দোনেশিয়ায় কমপক্ষে 435 জন, শ্রীলঙ্কায় 334 জন, থাইল্যান্ডে 162 ও মালয়েশিয়ায় 2 জন প্রাণ হারিয়েছেন। ইন্দোনেশিয়ার সরকারি তথ্য অনুযায়ী এখনও 406 জন নিখোঁজ রয়েছেন। ঘূর্ণিঝড় সেনিয়ার নামক একটি ব্যতিক্রমী বিরল ক্রান্তীয় ঝড়ের প্রভাবে ইন্দোনেশিয়ায় এই ভূমিধস ও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়া গত শুক্রবার ঘূর্ণিঝড় দিতোয়া এর প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় শত শত মানুষের মৃত্যুর পর দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জীবিত আছেন, কিন্তু তাকে দেশ ছাড়তে চাপ দিচ্ছে সরকার, এমনটাই দাবি করেছেন ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের দলীয় সিনেটর
খুররম জিশান। শনিবার ভারতীয় বার্তা সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে জিশান বলেন, সাবেক প্রধানমন্ত্রী জীবিত আছেন এবং বর্তমানে আদিয়ালা কারাগারে আটক রয়েছেন তিনি। কিন্তু পাকিস্তান ছাড়তে বাধ্য করার কৌশল হিসেবে ইমরান খানকে কারাগারের ভেতরে নির্জন কক্ষে রাখা হয়েছে। ANI-কে তিনি বলেন, প্রায় 1 মাস ধরে ইমরানকে একা রাখা হয়েছে এবং তার পরিবার, আইনজীবী, এমনকি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে তার দেখা করতে দেয়া হয়নি। চলতি সপ্তাহের শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে ইমরান খানকে রাওয়ালপিন্ডির কারাগারের ভেতরে হত্যা করা হয়েছে। মেক্সিকোতে একটি বারে সশস্ত্র হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন এবং 10 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাতে মেক্সিকোর হিদালগো অঙ্গরাজ্যের তুলা শহরের একটি বারে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, 2টি পিকআপে করে আসা হামলাকারীরা বারের ভেতরে প্রবেশ করে এলো পাতারি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই 4 জন মারা যান। পরে তুলা এবং তেপেখি শহরের হাসপাতালগুলোতে আরও 3 জনের মৃত্যু হয়। স্থানীয় ফেডারেল ও রাজ্য নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে এবং অভিযান চালালেও হামলাকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। রাজস্থানের মরুভূমিতে এখন উৎসবের আমেজ। চারপাশ থেকে ভেসে আসছে ঢাক, ঢোল, বাঁশির সুর আর মানুষের উচ্ছ্বাসের শব্দ। ফের মরুভূমি জীবন্ত হয়ে উঠেছে, কারণ শুরু হয়েছে বিখ্যাত পুষ্কর মেলা, যাকে অনেকে বলেন উটের উৎসব। একটা উটের গায়ে ঝুলছে রঙিন কাপড়, আরেকটার গায়ে ঘণ্টা, মুক্তোর মালা আর পিঠে আঁকা বিভিন্ন জটিল নকশা। প্রতি বছর এই সময়ে ভারতের রাজস্থানের ছোট শহর পুষ্কর যেন বদলে যায় এক প্রাণচঞ্চল মেলায়। শুরুটা সাধারণ গবাদি পশুর বাজার হিসেবে হলেও বর্তমানে এটি বিশ্বের অন্যতম বড় প্রাণী মেলা হিসেবে পরিচিত হয়ে উঠেছে। প্রতি বছর এই মেলায় অংশ নেয় অন্তত 50,000 উট। প্রতিযোগিতার আকর্ষণগুলোর মধ্যে আছে উটের সৌন্দর্য প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীরা তাদের উটদের উজ্জ্বল আর ঝলমলে পোশাকে সাজিয়ে হাজির করেন। কেউ আবার উটকে দিয়ে নানা কসরত দেখান। অনেক উট মালিক মাসের পর মাস ধরে এই সাজসজ্জার প্রস্তুতি নেন। আমরা তো শুধু উট দেখতে এসেছিলাম, তবে এভাবে ওদের সাজানো আর নাচ দেখাটা একেবারে অবিশ্বাস্য লেগেছে। আমরা মুগ্ধ। মেলায় শুধু উটই নয়, আছে লোকসঙ্গীত, নাচ, স্থানীয় খাবার আর হস্তশিল্পের দোকানও। সন্ধ্যা নামলে পুষ্কর হ্রদের চারপাশ আলোকিত হয়, বেজে ওঠে লোকগানের সুর। ডেকোরেটিং ক্যামেল লাস্ট 38 ইয়ার্স। আমি গত 38 বছর ধরে উট সাজাচ্ছি। 6 বার প্রতিযোগিতায় জিতেছি। এবার অংশ নিয়েছি শুধু প্রদর্শনের জন্য। মেলা চলবে 10 নভেম্বর পর্যন্ত। দেশি বিদেশি পর্যটক থেকে শুরু করে ফটোগ্রাফার আর পশুপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। দর্শক, শেষ করছি দীপ্ত আন্তর্জাতিক সংবাদ। এরপর বিকেল 5টায় দীপ্ত জেলা সংবাদ দেখার আমন্ত্রণ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।